হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর, যথেষ্ট রোদ রয়েছে, বেশি ঠান্ডাও নেই, তাই আমার মুডটাও বেশ ভালো রয়েছে। আমি আর দীপাঞ্জন সকাল সকাল বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে। আমরা যাচ্ছিলাম মা মনসা মন্দিরে পুজো দিতে, যেটা হচ্ছে কাকুরগাছিতে। এর আগে একবার আমি সমিতাদির সাথে গিয়েছিলাম, বাট লোকেশনটা বুঝতে পারছিলাম না, তাই আমরা দুজন ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম। ওখানে যাওয়ার আগে আমরা প্রথমে একটু ফুল কিনে নিলাম, কারণ মন্দিরের সামনে ফুলের দোকান ছিল না। তারপর একটু মিষ্টিও কিনে নিলাম, কারণ ঠাকুরের কাছে যাচ্ছি তো একটু মিষ্টি না নিয়ে গেলে হয়। তারপরে আমরা যখন মন্দিরের সামনে গেলাম তখন আমরা জানতে পারলাম যে রবিবার দিনকে পুজো হয় না, রোববার দিন মন্দির বন্ধ থাকে। কিন্তু আমরা যেহেতু এতটা দূর থেকে গিয়েছিলাম আর অন্যদিন সময় হয় না, তাই ওদেরকে অনেক রিকোয়েস্ট করার পর ওরা আমাদের পুজো নিয়েছিল। তারপর দেখো আমি এখন মায়ের জন্য একটু জল নিয়ে নিলাম, যেহেতু মায়ের শরীরটা খারাপ তোমরা সবাই জানো। আর ঠান্ডাটা প্রথমে অনেক লাগছিল, তাই জ্যাকেট পরেছিলাম। তারপরে যে ইচ্ছা করে স্কুটি নিয়ে গেছিলাম যাতে জ্যাকেটটা ডিকিতে রাখা যায়। তারপর ফেরার সময় আর জ্যাকেট পরিনি। আমরা ফেরার সময় একবার যুবভারতীর সামনে গিয়েছিলাম দেখতে যে কতটা মেস ওরা ক্রিয়েট করেছে মেসি আসার পর। তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো বলে চলে গেলাম নিউ আলিপুর শাইনি হুন্ডাইয়ের সামনের এই স্যান্ডউইচের দোকানটায়। যখন আমি হুন্ডাইতে কাজ করতাম তখন এই দোকানটা থেকে রোজ আমরা স্যান্ডউইচ না হলে ম্যাগি খেতাম। এই দোকানটা আমার ফেভারিট দোকান। মাঝখানে একবার আমি আর দীপাঞ্জন গিয়েছিলাম, কিন্তু তখন বন্ধ ছিল বলে আমাদের আর খাওয়া হয়নি। তাই আজকে বললাম যে আজকে হয়তো খোলা থাকবে, চল একটু গিয়ে দেখি। তো তারপরে আমরা চিকেন স্যান্ডউইচ আর একটা চিকেন ম্যাগি নিলাম, যেটা কিন্তু আমার ফেভারিট একদম অলওয়েজ। তারপর বাড়ি আসার পর এই দাদাটা প্রত্যেক দিনই আখের রস নিয়ে আমাদের বাড়ির সামনে আসে, সেখান থেকে আমি খেলাম আখের রস। তবে সন্ধ্যেবেলা একটু বেরোনোর প্ল্যান ছিল, অনেক ঘুম পাচ্ছিল, অনেক ঠান্ডা লাগছিল, তা সত্ত্বেও একটু বেরোলাম, কারণ সারা সপ্তাহ টাইম হয় না। যেখানে যাওয়ার কথা ছিল আমরা যখন সেখানে গেলাম, গিয়ে দেখলাম ওই দোকানটা বন্ধ। তারপর অগত্যা আমরা চলে গেলাম শিলপাড়ায়। তোমাদেরকে আমি আমার চণ্ডীমেলার ব্লগেই দেখিয়েছিলাম যে শিলপাড়া ওয়াইন শপের সামনে এদের এই কাবাবের দোকানটা রয়েছে, যেখানে খুব সুন্দর কাবাব বানায় এরা। মেলায় 100 টাকা করে নিলেও এখন কিন্তু আমাদের 90 আর 75 করে নিয়েছিল। আমরা 3 রকম কাবাব নিয়েছিলাম। সত্যি বলতে আমার কাবাবের নামগুলো মনে নেই, তবে তিনটেই মোটামুটি খুব ভালো খেতে ছিল। তবে এখন দীপাঞ্জনের হাতে যেটা রয়েছে এটা ছিল আমার ফেভারিট, আমার বেশ ভালো লেগেছে, অল্প স্পাইসি অল্প মিষ্টি। তারপর অনেক কাবাব টাবাব খেয়ে ওখান থেকে আমরা চলে গেলাম মঞ্জিনিসে একটু কেক খেতে। বাড়ির জন্য একটু ব্রাউনি নিয়ে একটা পেস্ট্রি খেলাম আমরা দুজন মিলে। এই ছিল আজকের মিনি ব্লগ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।